আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে ডোনাট তৈরি করে দেখাবো খুব সহজে। তো চলুন ডোনাটটি তৈরি করতে আমি কি কি নিয়েছি উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আটা, ময়দা, যে কোনোটাই আপনারা নিতে পারেন। আমি ময়দাটা নিয়ে নিচ্ছি এখানে, তারপর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, আর ইস্ট লাগবে। ইস্ট ছাড়া যদি আপনারা তৈরি করতে চান তাহলে ইনোর প্যাকেট আছে, ওই একটি প্যাকেট দিয়ে তৈরি করতে পারেন। আর দিয়ে দিচ্ছি চিনি। আমি ইস্টটা এখানে 1.5 চামচ ইস্ট ব্যবহার করেছি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এই শুকনো উপকরণগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিব। দুধ আর ডিম দিয়ে আমি এটাকে মেখে তারপর হালকা একটু পানি দিব, হালকা নর্মাল পানি দিয়ে একটু মেখে নিব। এগুলোকে ভালো করে মেখে একটা সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। তারপর লবণটা দিয়ে দিবেন, লবণটা লাস্টে দিবেন। দেখেন, লবণ আগে দিতে যাবেন না, তাহলে ইস্টটা অ্যাক্টিভ হবে না। আমি এখন এখানে আমার মাখা শেষ হয়ে গেছে। আমি উপর দিয়ে একটু তেল দিয়ে মেখে ডেকে রেখে দিব যাতে এটা ড্রাই না হয়ে যায়। এখন এটাকে ভালো করে মেখে আমি 30 মিনিটের জন্য ডেকে রেখে দিব। 30 মিনিট পর দেখেন, এটাকে 30 মিনিট পর আমি খুলছি। খোলার পর এটা আরও ফুলে বেশি হয়ে গেছে। এখন এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি একটা পিঁড়ির মধ্যে। তারপর একটু একটু করে ডো নিয়ে এই ডোনাটটির সাইজ করে নিচ্ছি। আমি এখানে কোনো কুকি কাটার ব্যবহার করিনি, হাত দিয়ে এটাকে তৈরি করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি। বেশি মোটা করতে যাবেন না, বেশি মোটাও না আবার পাতলাও না, মিডিয়াম সাইজে করে নেবেন ডোনাটটি। বেশি মোটা করলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে, হবে না। দেখেন আমি ডোনাটটি কীভাবে তৈরি করছি, এভাবে তৈরি করে নেবেন আপনারা। সহজ, এভাবে তৈরি করাটা কিন্তু খুবই সহজ, কুকি কাটার ছাড়া শুধু হাত দিয়েই তৈরি করে নিচ্ছি আমি। দেখেন আমার ডোনাটটি তৈরি হয়ে গেছে। আমি একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আগে থেকে বসে রাখছিলাম। দেখেন এখানে ডোনাটটি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, যাতে করে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। দেখেন চুলার আঁচটা কিন্তু একদম কম রাখবেন, বেশি দিলে চুলার আঁচ কিন্তু বেশি রাখবেন না। একদম হালকা আঁচেই ভেজে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। এখানে আমি সবগুলো ডোনাট একইভাবে ভেজে নিয়েছি। এখন এটার উপরে চকলেট দিয়ে আপনারা ডেকোরেশন করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। চুলার আঁচটাকে হালকা রেখে ভেজে নিলে সবগুলো কিন্তু ভিতরে পারফেক্টভাবে হয়ে যাবে। দেখেন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আমারটা কতটুকু পারফেক্ট হয়েছে। আমি দেখেন ভিতরে কিন্তু একটু কাঁচা নাই, সম্পূর্ণটাই হয়েছে। উপর দিয়ে যেমন হয়েছে ভিতরে হয়েছে। আমি চকলেট দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।